হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 7 এর বাংলা চ্যাপ্টার 4 মাতৃপূজা সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব কবি পরিচিত। তো কবি পরিচিত তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো 29 নম্বর পেজ। তো কবি পরিচিত যেহেতু তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এটা কি স্ক্রিনশট না নিলেও পারবে। এটা আমি এখানে লিখেছি, তার কারণ হলো যাতে তোমরা এটা শিখো। কবি পরিচিত শিখতে হবে, এক্সামে এই যে কবি পরিচিত থেকে শর্ট কোয়েকশন আসতে পারে। তারপর দেখো নেক্সট আমরা 2 নম্বর থেকে আরম্ভ করছি। কি শব্দ সম্ভার থেকে জেনে নাও। কি দিনু থেকে দিলাম, হীরা, হৃদয় বা মন, এগুলো কি শব্দ অর্থ। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি 3 নম্বর, ক অংশের সাথে ক অংশকে মিলিয়ে কবিতার পংক্তিগুলো সম্পূর্ণ করো। এটা কি মেলানো। তো এখানে অলরেডি মিলিয়ে দেওয়া আছে, তোমরা শুধু স্ক্রিনশট নাও আর সাথে সাথে নোট করতে পারো। তারপর দেখো 5 নম্বর কি বলেছে, এই কবিতা থেকে 4 জোড়া অন্তর মিলযুক্ত শব্দ খুঁজে বের করো এবং এগুলো দিয়ে বাক্য রচনা করো। তো কি জীবন দিয়ে কি বাক্য রচনা। তারপর বিসর্জন আর আমার মাঝে, তারপর দেখো কাজে তোরে দরে, এখানে সম্পূর্ণ করা আছে, তোমরা শুধু স্ক্রিনশট নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, 6 নম্বর বলেছে উত্তর বলো লেখো। মাতৃপূজা কবিতার কবিকে, কবি কামিনী রায়। তারপর মা আমার, এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মা বলতে দেশমাতাকে বোঝানো হয়েছে। তো খ গো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আরো একটা রয়ে গেছে, দেখো উমো, সম্পূর্ণ এখানে করা আছে। তারপর দেখো নেক্সট কি বলেছে, 7 নম্বর, তাৎপর্য ব্যাখ্যা করো। অনল পুষিতে চাহি আপনার হিয়া মাঝে, আপনারে অপরেরে নিয়োজিত তবু কাজে, ছোটখাটো সুখ দুঃখ কে হিসাব রাখে তার, তুমি যবে চাহ কাজ মা আমার। তো এই কথার কি আমরা লিখবো? তাৎপর্য লিখবো। তো দেখো এখানে লেখা আছে তাৎপর্য, তোমরা একটা স্ক্রিনশট নাও। তারপর দেখো নেক্সট, এই যে এতটুকু পর্যন্ত তার তাৎপর্য, তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট, আচ্ছা এই পার্টটা তোমরা এখন কিন্তু একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না। কি বলেছে দেখো, প্রথম বাক্যে চরণ যুগ একই চরণে, এ দিয়ে কি হয় একার, তো চরণের সাথে একা যুক্ত হয়ে কি হয়েছে দেখো চরণে। তারপর দ্বিতীয় বাক্যে চরণ যুগ এর কি হয় চরণের, একার কি এ টাকা একার হয়েছে আর রোর, আর একার সাথে র যুক্ত হয়েছে, তো কি হয়েছে চরণের। তৃতীয় বাক্যে চরণ যুগ কি শূন্য চরণ, তো চরণের সাথে কি কিছু এড হয়নি, শূন্য এড হয়েছে। শূন্য বলতে তো কিছু নয়, তাই কি চরণ যুগ শূন্য কি হয়েছে চরণ। এখন দেখো বলেছে মূল শব্দ চরণ এর সঙ্গে এভাবে যুক্ত কি হয়েছে এ আরো এর শূন্য ইত্যাদিকে ব্যাকরণের ভাষা কি বলে? বিভক্তি বলা হয়। এই যে বিভক্তি আমরা ক্লাস 6-এ অলরেডি পড়ে এসেছি। তারপর দেখো বাংলায় বিভক্তি 7 প্রকার। বাংলা বিভক্তি কত প্রকার? 7 প্রকার। এগুলোর নাম এবং চিহ্নগুলো জেনে নাও। দেখো প্রথমে হলো প্রথমা বিভক্তি, তারপর দ্বিতীয়া, তারপর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী বিভক্তি। তো দেখো এক বচনের চিহ্ন কি শূন্য বিভক্তি, বহু বচন চিহ্ন কি রা এরা। দ্বিতীয় বিভক্তি কে, রে, দের, এদের, বহু বচনের জন্য। তো এটা আমি ভালো করে বুঝতে পারবো। দেখো একটা কোয়েকশন করব। তো 9 কি বলেছে দেখো, নিচের বাক্যগুলোর নিম্নরেখ পদের বিভক্তি এবং বিভক্তি পরিচয় বের করো। তো আমরা কি করবো দেখো, এটার বিভক্তি পরিচয় বের করবো। দেখো এখানে কি দেওয়া আছে, নীল আকাশে, এই যে আকাশে এই ওয়ার্ডটা দেখবো, এটা নিচে আন্ডারলাইন করা আছে। নীল আকাশে কে বাসালে সাদা মেঘের বেলা। তো এটা কি বিভক্তি হবে, কি করে বুঝবো? দেখো এটার মধ্যে আকাশে, এটার মধ্যে আকাশ যুগ এ যুক্ত আছে, দেখো একার, আকাশে একার লেগেছে। তো এই যে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো কি হয় একার। যেমন দেখো গুলি, তো একারতে গুলিতে, তারপরে পুষ্করগুলো একার, তো একারতে গুলোতে, তো একার যুক্ত। তো এটাকে কি বলে? সপ্তমী বিভক্তি। তো এই দেখো এটাকে কি বলে? সপ্তমী বিভক্তি। তারপর ওদের দিয়ে যদি তাকে বাক্যের মধ্যে, এটাকে আমরা কি বলবো? দেখো ওদের দিয়ে আমরা এখানে দেখবো কোথাও আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি দেখো তৃতীয় বিভক্তির এখানে কি আছে, দিয়ে আছে। এই যে এটার মধ্যে কি আছে, দিয়ে আছে। তো এটা কি হবে? এটা হবে তৃতীয় বিভক্তি। তারপর গোর গুলোতে, এটা কি সপ্তমী বিভক্তি। এটা তোমরা এভাবে চেক করে দেখবে। তারপর তারা বাড়ি থেকে বের হলো, এটা কি প্রথমা বিভক্তি, এটা কি সপ্তমী বিভক্তি, এটা কি সপ্তমী বিভক্তি। তারপর দেখো 10 নম্বর কি বলেছে, নিচের ছবিগুলোর নামের আগের শূন্যস্থানগুলো বিশেষ পদ দিয়ে পূর্ণ করো। তো এখানে কি দেওয়া আছে,
এখানে শূন্যস্থান দেওয়া আছে। তো তোমরা তোমাদের বইয়ের মধ্যে ছবি দেখো, পেজ নাম্বার 31-এ 10 নম্বর প্রথমে কি জবা, তো এটা কি জবা দেওয়া আছে, লাল জবা। তারপর দেখো পাতা, এটা কি পাতা দেওয়া আছে তোমাদের বইয়ে, তোমরা দেখো এটা কি সবুজ পাতা। তারপর ছাতিটা কি রঙের দেওয়া আছে, দেখো কালো ছাতি দেওয়া আছে। তো তারপর দেখো আমরা করব 10 হয়ে গেল, এবার করবো 11। 11 কি বলেছে, বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো। যিনি মানুষকে ভালোবাসেন মানবপ্রেমী, যিনি বিশ্বকে ভালোবাসেন বিশ্বপ্রেমী, যে বিদেশে তাকে কি বলে, প্রবাসী। এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে, এটা এক্সামে অনেকবার আসে, যে বিদেশে তাকে কি বলে, প্রবাসী, যার মৃত্যু নেই, অমর। তারপর দেখো 12 নম্বর কি বলেছে, নিজের বাক্যগুলো পরিবর্তন করে লেখো। তো দিদিমণি বলেছেন যে তিনি গীতাঞ্জলি পড়েছেন, তো এটাকে আমরা পরিবর্তন করে কি লিখেছি, দিদিমণি বলেছেন আমি গীতাঞ্জলি পড়েছি। তারপর দেখো ক নম্বর, অঙ্কিতা বলল আমি আজ স্কুলে যাব না। তো অঙ্কিতা বলল যে সে আজ স্কুলে যাবে না। তারপর কি দেখো ঘ নম্বর, দাদু বললেন সূর্য পূর্ব দিকে ওঠে। দাদু বললেন যে সূর্য পূর্ব দিকে ওঠে। তো তোমরা 11 আর 12 স্ক্রিনশট নিয়ে নাও। তারপর করবো আমরা নেক্সট। তো 11-12 সাথে এই চ্যাপ্টার এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার কমপ্লিট করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং।